তো হ্যালো এভরিওয়ান, আগের দিন তোমরা দেখছিলে ভিডিওর মধ্যে যে হলুদ কালারের এই পাতিগুলো আনছিলাম পিলখানার থেকে আর কি, গ্রিলের সেই পাতিগুলা খোলা খোলা, সেই গ্রিলের লম্বা লম্বা পাতিগুলা। তো এই পাতিগুলা দিয়ে কি করব তোমাদের মনে হইতে পারে, তো এই গ্রিলের পাতিগুলা দিয়ে আর কি ফ্যানের ক্লাম বানাইতে লাগবে। আর যেহেতু ফ্যানের ক্লাম বানাইতে লাগবে, তো তার জন্য আর কি পাতিগুলো তো সবার প্রথমে কাটতে হবে। তো তার জন্য আর কি সে সেনি লাগবে, সারাশি লাগবে, হাতুর লাগবে। তো সেনি, সারাসুর, হাতুর, তো এগুলা জিনিস নিয়ে আমরা বসে পড়ছি এই সে গ্রিলের পাতিগুলা কাটার জন্য। আর ফাইনালি কাটা শুরু করে দিছি সেই গ্রিলের পাতিগুলা। আর একটা একটা করে সেই গ্রিলের পাতিগুলাই একটা একটা করে প্রথমে কাটতেছি আর কি। প্রথমে একটা মাপ নিয়ে নিছি, তো এই মাপেই আর কি পরপর সেই সিরিয়ালে যেহেতু সমান মানে একই মাপের আর কি পাতিগুলা, সবগুলো পাতি হলুদ কালারের। তো তার জন্য আর কি প্রথমে একটাতে কাটার পর তারপরে আর কি ওই মাপেই আর কি সবগুলো আর কি পাতি সেরকম করেই ওই মাপেই এই একবারে সিরিয়ালে পরপর কাটতেছি আর কি। তো টোটালি একটা পাতির থেকে তিনটা করে সেই ফ্যানের ক্লামের পাতি বাইর হবে আর কি। তো সেইভাবেই আর কি সেই টুকরা করেই কাটা হইতেছে। টোটালি দুইটা কাটা হইতেছে, টোটালি তিনটা ফ্যানের ক্লামের টুকরা বাইর হবে এই গ্রিলের পাতির থেকে। এই গ্রিলের বড় যে পাতিটা, তো এই পাতিটার থেকে আর কি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি বা সাইডে, বাবা ডান সাইডে বসছে, আর আমি হাতুর দিয়ে বাড়ি মারতেছি, আর বাবা সেই গ্রিলের পাতিটা হাত দিয়ে ধরে আছে, আর সেনি দিয়ে সারাশি দিয়ে সেই পাতির উপরে সেনি ধরে আছে, সেটা তোমরা দেখতেই পারলা। ফাইনালি আর কি সেই গ্রিলের যে পাতিগুলা হলুদ কালারের, তো সেই হলুদ কালারের পাতিগুলা তো কাটলাম এতক্ষণ। তো কাটলাম, তো কাটার পর সেই গ্রিলের যে পাতিগুলা, তো সেই গ্রিলের পাতিগুলা তো লাইগা থাকে আর কি কাটার পরে, তো সেগুলো তো ভাঙতে হবে। তো ফাইনালি আর কি সেই পাতিগুলো আর কি একটা একটা করে সে হাত দিয়ে ধরতেছে, আর ধরার পর তারপরে হাতুর দিয়ে বাড়ি মারতেছে। আর সেই পাতিগুলা যে তো ভাঙার, সেই অর্ধেক ভাঙার যে শ্রেণীগুলা, তো সে কাটলাম যে, তো কাটার ওই জায়গায় বাড়ি মারলেই সেই পাতিগুলা ভাঙে যেতেছে। আর পরপর সিরিয়াল এরকম করেই বাবা ভাঙতেছে সেই পাতিগুলা, সেটা তোমরা দেখতেই পারলা আর কি। তো পাতিগুলো আর কি ফাইনালি সে ভাঙার পর আর টুকরা করার পর এরকম আকৃতির সেই পাতিগুলা হয়েছে। প্রায় এক একটা পাতি 10 ইঞ্চি, 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 9 ইঞ্চি এরকম মাপের আর কি। তো ফাইনালি আর কি পাতিগুলা কাটার পর তারপরে সেই পাতিগুলা কয়লার আগুনে যে আফরের মধ্যে, তো আফরের মধ্যে পুরা দেওয়া হয়েছে। আর এখন আর কি সেই পাতিগুলা গরম সেই আফরে আর কি কয়লার আগুনে পুড়তেছে। আর ভাতিটা যে, তো ভাতিটা বাবাই একা টানতেছে আর কি, সেটা তোমরা দেখতেই পারতেছো। তো এইদিকে তো কয়লার আগুনে তো সেই গ্রিলের পাতিগুলা পুরা হইতেছে, তো এইদিকে কয়লাও দিতে লাগবে আফরের মধ্যে। তার জন্য গুঁড়া কয়লাগুলো এই থালের মধ্যে চাইলে নিলাম, চালার পরে নিচে সেই গুঁড়া কয়লাগুলো পড়ে গেল। আর ভালো যে কয়লাগুলো, সেই বড় কয়লাগুলো, সেই বড় দানাগুলা, তো সেগুলো আর কি আফরের মধ্যে দিয়ে দিলাম সেই কয়লা আফরের মধ্যে। তো পুড়তে থাকুক এখন আফরটা। আর পুড়তে লোহাটা তো আগুনে পুড়ে গেছে কয়লার আগুনে, সেই পুরার পর তারপরে সেই লোহাটাকে, সেই গ্রিলের পাতিটাকে তুললাম। তারপরে সেটা আর কি বাবাই আর কি সারাশি দিয়ে ধরলো, তো ধরার পর লাইনের উপরে নিল। তারপরে আর কি ফ্যানটা যেহেতু রাবারের মধ্যে, ফ্যানের রাবারটা যে জায়গায় ঝুলে থাকবে আর কি, তো সেই জায়গাটা প্রথমে চোখা করা হলো। চোখা করার পর তারপরে এরকম করে হালকাভাবে বেঁকানি হলো, বেঁকানির পর তারপরে ইউয়ের মতন করা হলো। তারপরে এই জায়গাটাই আর কি ফ্যানটা ঝুলে থাকবে। তো একটা হয়ে গেল, তারপরে আর কি সেরকমভাবে আর কি দ্বিতীয়টাও নিয়ে নিল। তো সেটা নেওয়ার পর তারপরে ওরকমভাবে চোখা করলো, চোখা করার পর তারপরে এরকম করে গোল করলো হাতুর দিয়ে। গোল করার পর একটু হালকা জল লাগাইলো, তারপরে ব্যাকা করে ইউয়ের মতন করে দিল আর কি। এই জায়গাটায় ফ্যানের যে রাবারটা, মানে টোটালি ফ্যানটাই ঝুলে থাকবে এই জায়গাটায়। ফাইনালি আরেকবার একটু দেখাই দিলাম সেই ভাতি টানার যে মুহূর্তটা, একবারের মতন আরেকবার একটু ভালো মতন দেখাই দিলাম সেই দুপুরবেলার দিকে ভাতি টানার মুহূর্তটা আর কি, কয়লার আগুনের সেই ভাতিটার টানা আর কি। এই জায়গায় ফ্যানটা আর কি ঝুলে থাকবে রাবারের মধ্যে, রাবারটা ফ্যানের আটকে থাকবে। তো সেই জায়গাটা তো হয়ে গেছে বানানি ওই পাশটা। তারপরে আর কি সেটা আবার পুরা দেওয়া হয়েছে কয়লার আগুনে আফরের মধ্যে। আর যেহেতু আবার কয়লা দিতে লাগবে, কয়লা পুড়তে পুড়তে শেষ হয়ে গেছে, তার জন্য কয়লা চাললাম। কয়লা চালার পর আবার আফরের মধ্যে সেই কয়লা দিয়ে দিলাম। আর যেই পাশটা এখন করা বাকি আছে ফ্যান ক্লামের সেই পাতির, তো সেটা পুরা দিছে ওই পাশটা এখন। আর তারপরে এখন যে ব্যানাটা আর কি, যেই ব্যানাটা দিয়ে গ্রিলের যে পাতিগুলো আর কি ফ্যান ক্লাম বানানোর জন্য গ্রিলের পাতিগুলো ফুটা করতে লাগবে, তো সেই ব্যানাটা বর্তমানে এখন আগুনে পুড়ে আর কি ঠিক করে নিল আর কি, একটু চোখা করে তারপরে একটু টেম্পার দিয়ে নিল। তো তারপরে আর কি এখন যে গ্রিলের পাতিটা যে আর কি ফুটা হচ্ছে, তো ফুটা হওয়ার পর পুরা হচ্ছে, তো পুরা হওয়ার পর তারপরে সেই ব্যানা দিয়ে আর কি সেই পাতিটা যে গ্রিলের পাতিটা, তো সেই গ্রিলের পাতিটাকে ফুটা করা হলো। তো ফুটা করার পর তারপরে আর কি যেহেতু এটা বাঁশের ক্লাম হবে, সারাশি দিয়ে ধরার পর তারপরে রাবারের জায়গাটা আর কি, যে জায়গাটা ঝুলে থাকবে ইউয়ের মতন আছে, ওই জায়গাটা সারাশি দিয়ে ধরার পর তারপরে হাতুর দিয়ে একদম গোল করে সুন্দরভাবে গোল করে দিল, যেটা আর কি বাঁশের মধ্যে লাগবে আর কি ফ্যানের ক্লামটা। তো তারপরে আর কি সিরিয়ালে আরেকটা, তারপরে ফ্যানের যে ক্লামের যে লোহাগুলা গ্রিলের পাতির, তো সেগুলা হিট গরম হওয়ার পর তারপরে আবার নিয়ে নিল ফুটা করার জন্য। তো ফাইনালি আর কি ফুটা করা হয়ে গেল সেই ব্যানাটা দিয়ে। তো ফুটা করার পর তারপরে আর কি সেই গ্রিলের যে পাতিটা গরম তো আছে, সারাশি দিয়ে ধরার পর তারপরে সেই একইভাবে আবার গোল করে দিল। যেহেতু এটা বাঁশের ফ্যান ক্লাম হবে, তো তার জন্য আর কি আবার সিরিয়ালে আর কি পরপর বাঁশের ফ্যান ক্লামই বানাইতেছে আর কি। বাঁশের ফ্যান ক্লাম তো বানানি হয়ে গেল গা।
তো কয়েকটা বাঁশের ফ্যান ক্লাম বানানি হয়ে গেছে সবার প্রথমেই। তো তারপরে আর কি এখন কাঠের ফ্যান ক্লামও লাগে, যেহেতু কাঠের ফ্যান ক্লাম কাঠ তো আছে, কাঠের ফ্যান ক্লামের অর্ডার আছে। তো তার জন্য আর কি সিরিয়ালে এখন কাঠের যে ফ্যানের ক্লাম, তো এখন কাঠের ফ্যান ক্লাম বানানি হবে। তার জন্য আর কি ফুটা করা হলো সবার প্রথমে আর কি সেই গ্রিলের পাতিটাকে, পুরা পাতিটাকে ফুটা করার পর তারপরে শিকল নেওয়া হলো, শিকলের উপরে সেনি দিয়ে সারাশি ধরা হলো, তারপরে আমি হাতুর দিয়ে বাড়ি মারলাম। তো তারপরে আর কি দুইটা ভাঁজ করার পর তারপরে সেই সে বেঁকে গেল গা, তারপরে সেই বেঁকাটাকে আর কি হাতুর দিয়ে বাইরে সারাশি দিয়ে ধইরা হাতুর দিয়ে বাড়ি মাইরা। তো ফাইনালি আর কি তারপরে কাঠের যে ফ্যান ক্লাম, তো কাঠের ফ্যান ক্লাম বানানি হয়ে গেল গা, দেখতেই পারলা একটা কাঠের ফ্যান ক্লাম বানানি হয়ে গেল গা, সাইডে রাখা আছে। আর বাঁশের যে ফ্যান ক্লাম দেখতেই পারলা এরকম করে বানানির পর তারপরে কতগুলো আর কি সেই বাঁশের ফ্যান ক্লাম রেডি হয়েই গেল গা। তারপরে যে এই পাতিগুলা যে তোমরা দেখতে পারতেছো, তো এই পাতিগুলা কিসের পাতি? তো এগুলোও ফ্যান ক্লাম বানানিরই পাতি। আগেরগুলো তো বানাইলাম বাঁশের ফ্যানের ক্লাম, তো এখন বানাবো হইলো কাঠের যে ফ্যান ক্লাম, বড় বড় কাঠের ফ্যান ক্লাম, যেরকম 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি, 10 ইঞ্চি, তো এরকম টাইপের এরকম লম্বা। আর কাঠের যে ধন্নাটা সেটা হবে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি কাঠের ধন্না, আর লম্বা হবে 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি এরকম মাপের আর কি ফ্যানের ক্লাম। তো সেই পাতিগুলো তো পুরো হয়ে গেছে গা। তো সেই পুরো হয়ে যাওয়ার পর একইভাবে আর কি ফুটা করতে লাগবে, বেনা দিয়ে আর সারাশি দিয়ে ধইরা আর শিকল দিয়া শিকলের উপরে রাইখা আর সেনি দিয়ে সেনির উপরে বাড়ি মাইরা। তো বেকানির পর তারপরে একইভাবে বেকাইতে লাগে আর কি। তো সিরিয়ালে পরপর এখন বেকানি হইতেছে আর কি সেই ফ্যান ক্লামের যে পাতিগুলো আর কি, সেই গরম গরম পাতিগুলা। তো সেই গরম গরম পাতিগুলো এরকম করে আর কি সবার প্রথমে বেকাইতে হয়। বেকানির পর তারপরে আর কি সাইডে রাইখা দিতেছি। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে এখন আর কি আফরে পোড়া হয়েছে সবগুলো পাতি, যে গ্রিলের পাতি সবগুলো পাতি আর কি পুরা হয়েছে সিরিয়ালে। তো তার জন্য আর কি সিরিয়ালে সেই পাতিগুলাই সবার প্রথমে আর কি ফুটা করা হইতেছে। আর তারপরে আর কি শিকলের উপরে রাইখা আর সারাশি দিয়া সেনি ধইরা বেকানি হইতেছে এরকম করেই। তো তোমাদের মনে হইতে পারে এই জিনিসটা কি, এই ছোট জিনিসটা কি? এটা হলো বেনা, যেটা দিয়ে আর কি গ্রিলের পাতিগুলো এতক্ষণ ফুটা করা হলো। যেহেতু আর কি ফুটা করতে করতে এটা ভোতা হয়ে গেছে, তার জন্য এটা আগুনে পুড়া দেওয়া হয়েছিল। তারপরে এটা এখন সারাশি দিয়ে ধইরা, যেহেতু গরম আছে আর কি, তার জন্য আর কি সারাশি দিয়ে ধইরা তারপরে আর কি হাতুর দিয়ে বাড়ি মেরে একদম চোখা করা হলো। তারপরে যে বেকা যে ফ্যান ক্লামগুলো আর কি বড় বড় যে বেকা নিয়ে হয়েছিল যে ফ্যানের ক্লামগুলা, তো সেই ফ্যানের ক্লামগুলো এখন তো ঠান্ডা হয়েছে আর কি। আর বাকি ফ্যান ক্লামগুলো আর কি সোজা গ্রিলের পাতিরগুলো ওগুলো পুরা দেওয়া হয়েছে। তো এখন ফাঁকা আছে, তার জন্য এই বেকা ফ্যান ক্লামগুলো এখন সারাশি দিয়ে ধইরা আর কি বাবা সোজা করতেছে হাতুর দিয়ে বাড়ি মাইরা। আর আমি ভাতি টানতেছি সাইডে বইসা থাইকা। আর সিরিয়ালে পরপর এখন সেই বেকা ফ্যান ক্লামগুলো আর কি সোজা করতেছে, স্ট্রেট করতেছে, বেঁকে যায় না বাড়ি মারলে সেনি দিয়ে বাঁকানির পর। তো সেই বাঁকাগুলাই আর কি সোজা করতে লাগে এখন পিটিয়ে একটা 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 করে। তো তারপরে আর কি দেখতে পারলা কতগুলা সেই ফ্যানের ক্লাম আর কি 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 9.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 10 ইঞ্চি টোটালি সেই কাঠের যে ধন্নার যে ফ্যানের ক্লাম কতগুলা বানানি হয়ে গেল গা।